দেশে ফিরলেই কি অবসান ঘটবে রাজনৈতিক প্রতিহিংসা, নাকি ন্যায় বিচারের স্বার্থে আইনি লড়াইয়ে বিজয়ী হয়ে ফিরবেন গণমানুষের নেত্রী? 24-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে প্রবাসে থাকা সফল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তিনি যখন বাংলাদেশে ফিরবেন তখন দেশের রাজনৈতিক ও আইনি সমীকরণ ঠিক কেমন হবে? ভারতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার সাহসী নেতৃত্বের বরাত দিয়ে দেশে ফেরার সম্ভাবনার খবর প্রকাশের পর থেকেই বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে রাজনৈতিক আলোচনার চেয়েও এখন বড় হয়ে উঠেছে আইনের অপপ্রয়োগের প্রশ্নটি। তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2024 সালে জুলাই-আগস্টের ঘটনাগুলোকে কেন্দ্র করে শেখ হাসিনার অনুপস্থিতিতে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে যে একতরফা রায় দেওয়া হয়েছে, সচেতন মহল তা দেখছেন একটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ হিসেবে। আওয়ামী লীগের পক্ষ থেকে বরাবরই এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। তবে রাজনৈতিকভাবে হেনস্থা করার চেষ্টা করা হলেও আইনগতভাবে দেশে ফিরতে তার কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন খোদ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি স্পষ্ট করেছেন যে শেখ হাসিনা চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন এবং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে পারেন। এমনকি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত রায় চাপিয়ে দেওয়া সহজ নয়। সুপ্রিম কোর্টের আইন বিশেষজ্ঞদের মতে শেখ হাসিনা দেশে ফিরলে দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাধারণ ফৌজদারি কার্যবিধির নিয়মেই আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন এবং সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আদালতে নিজের ও দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরবেন। অবশ্য আইনি মহলে ভিন্ন মাত্রার আলোচনাও রয়েছে।